হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল না, এখন 8:30 বাজে। আমার বাই কাজ সব কিছু করিয়া এখন আমি স্নান করতাম ঠাকুর দেওয়ার জন্য। তারপরে ভাবলাম উঠানের মধ্যে ফাতা, তারপরে সকাল উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। ও দেখেন, আর উঠান ঝাড়ু না দিলে এখন তো বর্ষা মায়ের দিন না, এখন শুকনা মায়ের দিন। উঠান ঝাড়ু দিয়া লেপটা পুচ্ছা রাখলে সুন্দরও লাগে। ও দেখেন, আর সংক্রান্তি যে মণ্ডল দিছিলাম এগুলোও আছে উঠানের মধ্যে এখনও। দেখেন কীরকম মণ্ডলটা হয়েছে, আপনারা কমেন্ট করে জানাইলেন না। তারপরে আমি উঠান ঝাড়ু দিতেছি। ওই দেখেন, আর আমার ছেলে ভাই ক্যামেরা ধরছে, বড় ছেলে, আর আমি উঠান ঝাড়ু দিতেছি। ওই দেখেন আপনারা, উঠান ঝাড়ু দিয়া স্নান কইরা তারপরে আমার ছেলে কয়, মা আম গাছও আমাদের বউ লাগিয়েছে। বউল দেখাই অত উঁচার থেকে বউল কীভাবে দেখাইতো। তারপরে জুম কইরা মারে, তারপরে দেখা যান না। দেখেন, তারপরে স্নান করিয়া আইলাম আমি। আইয়া ও দেখেন, আমি ঠাকুর ঘরে, আজকে তো বৃহস্পতিবার গুরুবার, লক্ষ্মীর ঘর পাল্টাইছি। তারপরে লক্ষ্মীর ঘটের মাঝে তো আমরা পান সুপারি কলা দিই, যে কোনো একজাত ফল দিলেই হয়। যে সময় যে ফল থাকে ফল দিই, আর একটা শিখি দিই। তারপরে ও দেখেন, আমি লক্ষ্মীর ঘটও বসাইয়া নিলাম গিয়া। নিয়ে আমার ঘট বসানি শেষ। এখন আমি সব ঠাকুরকে মুছাইয়া নিমু। লক্ষ্মীর ঘর সব ঠাকুর না, সব ঠাকুরে মুছাই লিছে, খালি আমার গোপাল সোনা রয়েছেন। ও দেখেন, আমার গোপাল সোনা বসে আছেন, রাধারানী বসে আছেন। তারপরে এখন আমি সব গ্লাসে পানি দেব। তারপরে কি দিয়ে দেবো, আজকে দেখি কমলা আছে, কমলা দিয়া সব ঠাকুরকে দেবো। আজকে বৃহস্পতিবার, তাই জন্য। ও দেখেন, আমার সব ঠাকুর এক এক করে আপনারা সবাই দর্শন করেন। তারপরে ঠাকুর দেওয়া শেষ বাদে আমার বড় ছেলে গেছে, ছোটো ছেলের স্কুল থেকে আনতো, স্কুলে গেছে। তারপরেও দেখেন, আমার ছেলের স্কুল থেকে নিয়ে আসতেছে। এরা আগে আগে দুষ্টামি করে আইতেছে, ব্যাগ আছে সাইডে ফেলাই। তারপরে ওই দেখেন, আমাদের পিছনে আইয়া দৌড় মাইরে আইছে। আবার পরে ভাই আমার ঠাকুর দেওয়া শেষ, আমার ছেলে আইছে। এখন আমি ভাত বসাই দিয়েছি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে সিলভার মাছ রাখছি, এগুলা দিয়া তরকারি রান্না করব আজকে। মাছ লই আইছে, মাছ আমার ভালো লাগছে না। তারপরে ভাবলাম সিলভারটা একটু বড় বড় আছে, সিলভার মাছ এগুলো ছিল বেশি। আর কার্পু ছোটো ছোটো ভালো লাগছে না, তাই সিলভার মাছও আমি রেখে নিলাম। নিয়ে আবার আমি তরকারিও বসাই দিলাম পাগালে দিয়ে, আর গ্যাসে দিয়ে ভাত রান্না বসাই দিছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তারপরে ভাত খাইয়ে আমি ঘুমাই রয়েছি। ঘুম থেকে উঠিয়াও দেখেন, আমি বইসা রয়েছি। বইসা আপনারা সামনে এখন যে আমি মুখ দিয়ে বয়স দেবো এমন কোনো ক্ষমতা নেই, খালি খাও খাও। দেখেন, আমার কমলিও আটাইবার বাকি রয়েছে। ঘুম থেকে উঠি আপনারা সামনে আসলাম। খাও খাওয়ার লাগি বাচ্চা আনতে বেশি আউকালি করে, আউকালি করার কারণে তারপরে মুখে আর বয়স দিতে পারলাম না আমি আপনারা সামনে। মুখে বয়স দিছিলাম, এখন থেকে বেশি সমস্যা করে। তারপরে মুখের বয়সটা কাটিয়া তারপরে আমি রেকর্ডের বয়স দিতেছি দিয়া। এখন আমি তারপরেও দেখেন, আমি পিঠা করাত চারটে হয়ে গেছে এখন বিল। আমি ভাবলাম একটা পাটিসাপটা করি আনি। তারপরে আমি জীবনও করছি না পাটিসাপটাও। দেখেন কীরকম, আমি প্রথম পাটিসাপটা করতেছি, কীরকম হয়েছে জানি না। দেখেন, পাটিসাপটা আমার হয়ে গেছে গিয়ে। আপনারা দেখেন হয়েছে নি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন পাটিসাপটা কীরকম হয়েছে। আমি চিনি না, কিন্তু উপরে চুলা একটা তুলনে আমাকে ভালো লাগে বইসা বইসা। আমি উবাইয়া আমার ফাঁকা চুলা দিছি, কিন্তু এখন মনে হয় চুলারে ভাঙ্গিয়া বোয়ার সিস্টেম করতাম। কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া উবাইয়া উবাইয়া রান্না আমার একটুকু ভালো লাগে না। বইসা বইসা রান্না আমার ভালো লাগে। এখন দিয়া তো আমি টেকে গেছি, এখন কী করবো আমি চাই না। আপনারাও গ্যাসও উবাইয়া রান্না লাগে, ফাঁকালেও উবাইয়া রান্না লাগে। এখন উপরে চুলা একটা তুলিয়া ওই দেখেন পিঠা করতেছি। আমার ইচ্ছা খালি বইসা বইসা রান্না করার জন্য। তারপরে পিঠাটা জ্বলি গেছে কি, একটু আগুন বেশি আছিল। এক এক কইরা সবগুলো পিঠা করিয়া নিছি আমি। দেখেন, আমি নিজে একটা খাইয়েও দেখছি, ভালো লাগছে, স্বাদ হয়েছে। আমার ছেলেও খাইছে। ছোটো ছেলে মিঠা খায় না, আমার বড় ছেলে ঠিকও পিঠা খায়, আমার ছোটো ছেলে খায় না মিঠা। মিষ্টি জিনিস আমার ছোটো ছেলে ভালো খায় না, তাই আমার ছোটো ছেলে খায় না। এরা খাইয়াছি গুড় আর খাইয়াছি মিষ্টি, মা গুড় আর মিষ্টি খাইয়াছি কালে আচ্ছা কালে। আচ্ছা। তারপরে আমার ছেলে কি কইতাছে জানেননি, আমাদের পাশের গ্রামে গেছে, তার জেঠির সঙ্গে বেড়াইতো। হ্যাঁ, মিষ্টি খাইয়া আইছে, এগুলা কইতাছে আপনারা। সজাগ আমি যে কইতাছি আমার ছোটো ছেলে মিঠা খায় না, ও কইতাছে হে বলে আমি মিষ্টি খাইয়া আইছি গো।
হয়েছে ইচ্ছা পালা করছো মিষ্টি খাইয়ে আইছো। তারপরে পিঠা উঠা করিয়া এখন দেখি সন্ধ্যা হয়ে গেছে গিয়া, এখন কি করবো, তাড়াতাড়ি করে হাত পাও দিয়ে আইলাম আর কি ধুনা দেওয়ার জন্য। আমার বড় ছেলে দিছে না আজকে, আমি দিছি, আর নাইলে আমার বড় ছেলেও দিলাম। বন্ধুরা আমার পিঠা বানানি তো দেখলেন, পিঠা বানাইছে আজকে আমি, মানে যে পিঠা বানাইছি এগুলা রাখা ফাটি সাপটা, এগুলা রাখা ফাটি পিঠা বুঝছেন নি, আমাদের এখানে ফাটি পিঠা হয়। আর আমি ফাটি পিঠা জীবনও বানাইছি না, আজকে প্রথম বানাইছি। বড়দিরে বলছিলাম বানাইয়া দেওয়ার জন্য, 3 দিন ধরে বড়দি আর শুনেও না। এখন তো 4টা গুড়ি রয়েছে আর নারকেল এটা বাঙ্গা, এখন তো নষ্ট হয়ে যাবে। আজকে আমার ছেলেরা বললাম বাবা তুই নারকেল গুঁড়ি আমার খুঁড়াইয়া দে, খুঁড়ানি দে, আর আমি গুড়িয়া দেখি আজকে চেষ্টা করিয়া দেখি বানাইতাম নি পারি। তারপরে এখন দেখি চেষ্টা করিয়া প্রথম বানাইছি, ভালো হয়েছে, কোনো খারাপ না। এখন আপনারা কীরকম লাগছে দেখতে কইতে পারবো না, আমার খুবই ভালো লাগছে বানাইছি যে। আর পিঠা কিন্তু খাইতেও স্বাদ হয়েছে, নারকেল দিছি আর গুলছি যে ময়দা গুড়ি, তারপরে মরিচা গুঁড়া আছে না এগুলা দিছি, চিনিও দিছি। এই পিঠা একটু মিষ্টি না হইলে খাইতেও ভালো লাগে না, একটু মিষ্টি হইলে ভালো লাগে। তাই পিঠা বানাইলাম, বানাইয়া আর একখানো চাহ খাওয়ার পিঠা খাওয়ার নিমন্ত্রণ আছিল সন্ধ্যার সময়, সন্ধ্যা দেখাইয়া তারপরে গেছি গিয়া আমার জালের বোনের বাড়ি। তারপরে গিয়া চাহ খাইয়া আইয়া এখন আইছি, এখন প্রায় 8টাই গেছি গিয়ে আইয়া ভাবলাম আপনারা সামনে আসি। আর আপনারা দাদা ভাই এখন 8টাই গেছি, ফোন দিছেন না, দুপুরে 3বার ফোন দিছিল, আজকে সকালে 7টায় ফোন দিছেন, তারপরে 11টার সময় 1টার সময় ফোন দিছেন, এখনও ফোন আইছে না, ফোন দিছেন না। আর আমার ছোটো ছেলেও দেখেন, দেখছেন বড় ছেলের হাতে এক মোবাইল, ছোটো ছেলের হাতে এক মোবাইল, আমার হাতে তো মোবাইল নেই। আমি যে সময় ব্লগ করি এ সময় আমার হাতে মোবাইল নাইলে কোনো মোবাইলও নাই, তারার কাছে সব মোবাইল। আর আজকে রান্না করছি কিতা দেখলেন, সকালে মাছ নিয়ে আসছে, এই মাছটা কি সিলভার মাছ, মাছও লই আর না, এখন কিতা করবো না পারতে সিলভার মাছও রাখছে, কার্পু আনছে ছোটো ছোটো, কার্পু আমার ভালো লাগছে না, আর সিলভার বড়ও আছে তাই জন্য রাখি দিচ্ছি। একটা তারপরে ফুলকপি আর আলু ছিল, এগুলা দিয়েও রান্না করছি তরকারি। রান্না করিয়া দুপুরে খাওয়া দাওয়া করলাম, করিয়া ঘুমাইলাম। ঘুম থেকে উঠতে সব কিছু কাম করিয়া দেখলেন তো পিঠা করলাম, পিঠা করিয়া সন্ধ্যা হয়ে গেছে কি তাড়াতাড়ি করিয়া হাত পাও দিয়া ইয়া কাপড় বদলাইয়া দুনা দিলাম, ভাল সোনাকে নিদ্রায় দিলাম, নিদ্রা দিয়া তারপরে তো বললাম হয়ে গেলাম। এখন আসলাম ঠাকুরের বাটিগুলো আমার ছেলে তাও দেখার দইয়া, আমাদের বাড়ি মহাপ্রভু আসলে না সংক্রান্তি লুজ দেওয়া লাগছে বাটির, মানে ছোটো ছোটো এগুলা, তার যে অনেক মানুষটি পিঠা খাবাইছে না, পিঠার বাটি আছে না এগুলা দিয়েও মানে দুইয়া রাখছে। কালকে আমি যাইমু গিয়া, কালকে আমি যাইমু আমাদের এখানে পাশে গ্রামও কীর্তন আছে, কীর্তনে যাইমু কীর্তন দেখার জন্য, প্রায় 11 বাজে যাইতে যাইতে স্নান করিয়া ঠাকুর দিয়া তারপরে ভাত 4টা রান দিয়া বড় ছেলে থাকবো, তারপরে আমরা সবাই যাইমু কীর্তন, কীর্তন থেকে আইতে আইতে সন্ধ্যা হয়ে যাবো গিয়া। তাইলে আমার ব্লগ বেশি লম্বা করাম না, আপনার সাথে নতুন ব্লগে দেখা হইব। এখানে আমার ব্লগ শেষ করে নিলাম। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকেন, আমার ছেলেও বন্ধু রাখুন।